অনকয় কার্টেন জ্যাকেট ইউটিউব চ্যানেলের সকল ভিডিও শুধুমাত্র ধর্মীয়, আধ্যাত্মিক এবং শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। এখানে প্রদর্শিত কীর্তন, ভজন এবং অন্যান্য উপাদান শুধুমাত্র দর্শক ও শ্রোতাদের আধ্যাত্মিক চেতনাকে সমৃদ্ধ করার জন্য। আমাদের চ্যানেলে ব্যবহৃত সমস্ত সঙ্গীত, ছবি এবং অন্যান্য উপাদান সংশ্লিষ্ট কপিরাইট মালিকের সম্পত্তি। আমরা কোনো কপিরাইট লঙ্ঘনের উদ্দেশ্যে কাজ করি না। যদি কোনো বিষয় আপনার কপিরাইটের অধীনে পড়ে এবং এতে কোনো সমস্যা হয়, অনুগ্রহ করে আমাদের ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। আমরা অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ধন্যবাদান্তে অনকয় কার্টেন জ্যাকেট পরিবার। ছাড়লে বাইরে গেল, তাতে কত বড়াই। আচ্ছা বলো তো, সভা মাঝে এত ভক্ত আছো, এই যে ভিতর আর বাহির করছে বেটা, এই বাইরে বেরিয়ে আবার ভিতরে আসবে, কেউ গরম করে বলতে পারবে? হ্যাঁ, তাতেই কত চোখ রাগানি, কত মুখ ফোলানি। এটা বাইরে গিয়ে যদি ভিতরে না আসে, বাস লেটা চুকে গেল। হরি বল। তো যাই হোক, 50 কি 60, তা 60 বৎসর যদি পরমায় হয়, মাতৃগর্ভ থেকে এলাম, 5 বৎসর অজ্ঞানে কেটে গেল। কি যায় কিনা হিসাবটা মেলাবে? আমি আবার অঙ্কে একটু কাঁচা। তা 5 চলে গেল, তাহলে 60 থেকে 5 গেলে রইল কত? 55। তা 24 ঘন্টা দিন রাত্রি হলে খুব কম করে 8 ঘন্টা করে ঘুমায়। তা 55 বৎসর 8 ঘন্টা করে ঘুমালে পরে আরো জীবনটা 20 বৎসর মাইনাস হয়ে গেল, ঘুমিয়ে কাটালো। 25 চলে গেল। আবার যারা আলসে কাতুরে, মানে কুড়ে মানুষ, দুপুরে সেবা করে একটু গড়া না দিলে আমার আবার দেহ চলে না, অনেকে বলে না, ওই একটু গড়া দিতে গেল মানে বেটা 2 ঘন্টা ঘুমিয়ে গেল, আরো 5 চলে গেল। রইল তার কটা দিন? তাতে এত বড়াই কিসে? একে চন্দ্র পড়নি? একে চন্দ্র, একটি চাঁদ, দিয়ে কম বেশি করে পড়েছি তো আমরা। 1 2 3 4 করে 8। 8-এর পর যে অক্ষরটা, তার নাম কি দিল? 8-এর পর 9, তাই তো নাকি? 8-এর পর 9। অত বাঁকা কেন লেখাটা? বললো জগৎ অত সোজা যে ভাবছো, সোজা নয়। জীবনকে যে এত সোজা ভাবছো, এত সোজা নয়, ওই 9-এর মতো বাঁকা। 9 দুগুণে কত? 9 দুগুণে 18। 1 আর 8কে যোগ করো, দেখবে দাঁড়াবে 9। 1 আর 8 18, 1 আর 8কে যোগ করো, দাঁড়াবে 9। 3 9 27, 2 আর 7 27, 2 আর 7কে যোগ করো, দাঁড়াবে 9। 4 9 36, 3 আর 6 36, 3 আর 6কে যোগ করো, দাঁড়াবে 9। 5 9 45, 4 আর 5 45, 4 আর 5কে যোগ করো, দাঁড়াবে 9। 6 9 54, 5 আর 4 54, 5 আর 4কে যোগ করো, দাঁড়াবে 9। 7 9 63, 6 আর 3 63, 6 আর 3কে যোগ করো, দাঁড়াবে 9। আবার 8 9 72, 7 আর 2 72, 7 আর 2 72কে যদি ওই 7 আর 2কে যোগ করো, তাহলে দাঁড়াবে 9। আর 9 9 81। একবার রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবে, দস্যু রত্নাকর কি বলতে গিয়ে রাম নাম উচ্চারণ হয়েছিল? মরা। কিন্তু মরা কথাটা তো জিহ্বায় বেশি উচ্চারণ হয় না। যেই আরম্ভ করবে বারে বারে বলতে যাবে মরা 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 মরা, মানে মরা বললেই রাম নাম চলে আসে। আর গীতাকে যদি বারে বারে বলো, কি দাঁড়াবে? তাহলে মরা বললে রাম হয়। আর গীতাকে বারে বারে যদি কেউ উচ্চারণ করে গীতা 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 গীতা, মানে গীতা বললে ত্যাগী। গীতাকে বারে বারে বললে ত্যাগী। আর এই যে 9 9 81 বললাম, এটাকে একবার বারে বারে বলে দেখো, কি দাঁড়াবে? 81 81 81 81 81 81 81 81। ওই যেমন এসেছি ওই রকমই যেতে হবে গো, এই জগতে কেউ কারো নয়। হ্যাঁ, যার জন্য মরো ভেবে, হ্যাঁ নিশ্চয়ই ভাববে, এটা তোমার কর্তব্য, কিন্তু তাকে ভুলে নয়। অনেকে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে মাকে অসম্মান করছে। ভুল করছো, মূর্খমি করছো। যার গর্ভে জন্ম নিয়েছো, ওই জগন্মাতার একটি রূপ, তোমার গর্ভধারিণী মা। যাকে স্ত্রী রূপে পেয়েছো, সেই জগন্মাতার আরেকটি রূপ। আবার যদি কন্যা থাকে বাড়িতে, সেই জগন্মাতার আরেকটি রূপ। কাউকে ভালোবাসতে গিয়ে তুমি কাউকে অসম্মান করতে পারো না, এটা তোমার মূর্খমি। যার জন্য মরো ভেবে, এই যে কথাগুলো বললাম, যে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে মাকে অসম্মান করছে, যদি স্বামী স্ত্রী গান শুনতে আসে, ওদের মধ্যেই ঠেলাঠেলি করবে। দেখছো কি বলছে? সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে, সেই
প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখি মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে মনে কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, দিন দুই দিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে। একবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমাকে যদি কেউ কর্তা বলে, আমাকে যদি কেউ বাবু বলে, আমার মন আনন্দে আত্মহারা হয়ে যায়। আরে বাবু কে? আমরা কেউ বাবু নই। বড় বাড়ি তৈরি করে বন্ধুকে ডেকে দেখাচ্ছ, দেখো তো বাড়িটা কেমন হয়েছে। এখন তো আবার অনেক পাথর টাথরের ব্যাপার আছে না। দেখছিস যা পালিশ দিয়েছি, আয়না লাগে না, ওখানেই আমার মাথা আজরানো হয়ে যায়। কেমন কালারটা দেখ বাড়ি, আসবাবপত্র বিদেশ থেকে নিয়ে এসেছি। যে আমার মতো পাতি বন্ধু সে বলে দারুণ বানিয়েছিস বাড়িটা, তা কবে খাওয়াচ্ছিস বল। তাই বলে তো নাকি, এত বড় বাড়ি করি। আর যে প্রকৃত বন্ধু সে কি বলে? যে প্রকৃত বন্ধু সে বলে ওরে বাড়িটা খুব ভালো হয়েছে রে, তবে আরো ভালো হতো। কেন? কোথাও রং খারাপ হয়েছে, নকশা খারাপ হয়েছে, না আসবাবপত্র, না কোনো আলো লাগবে? যে না রে, আরো ভালো হতো ওই বাড়িটাতে তুই যদি থাকতে পেতিস রে। বলছে কেন? আমি পয়সা খরচ করে বাড়ি করলাম, ওই বাড়িতে আমি থাকতে পাবো না? বলছে ওরে মূর্খ, যে বাড়ি তুই করেছিস, যে বাড়ি আমি করেছি, ওই বাড়ির মালিক তো আমরা কেউ নই, আমরা যে সব কর্মচারী গো। মালিক তো তিনি, ইচ্ছা হবে চাকরিতে রাখবে, আর ইচ্ছা হবে না বাদ দিয়ে দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কিসের এত বড়াই? এই শুনে নাও, বাবু কে জানো? আপনাদের এটা যেমন মেদিনীপুর জেলা, মুর্শিদাবাদ জেলার একটি কাঁদি বলে জায়গা আছে, এখনো রাজপ্রাসাদ বর্তমান। সেই রাজপ্রাসাদের রাজা ছিলেন যিনি, তিনি হচ্ছেন লালা বাবু। আপনারা লালা বাবু জগৎ শেঠ পালা শুনেছেন। আগেকার দিনে সার সাবান ছিল না, কলা গাছের শুকনো পাতা পোড়ালে যে ছাই হতো ওটাকে বাসনা বলা হতো। তা মেয়ে তার বাবাকে বলছে, বাবা বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। আর লালা বাবু ওই পথ দিয়ে যাচ্ছিল, কর্ণের ভিতর দিয়ে হৃদয়ে প্রবেশ করলো, বেলা বয়ে যায়। একটু ভাবুন, সভা মাঝে বসেছেন, কি বলছে? বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। এক কথাতে আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত হয়েছিল। সব কিছুকে তুচ্ছ জ্ঞান করে সব ছেড়ে চলে গিয়েছিল আমার রাধারানীর আশ্রয়ে। তাই বাবু হচ্ছে লালা, আমরা কেউ বাবু নই। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে
দেবে ফেলে সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখি মন কেউ কারো নয় মিছে ভ্রম তাই ভেবে মনে কেউ কারো নাই। ওরে মো এখনো সময় আছে, যাও গিয়া গুরুর কাছে সাধিতে ভজিতে যদি পারো। মায়েরা বাবা, কথাগুলি হচ্ছে কোথায়? ওই হুগলি জেলার আদি সপ্তক গ্রামে বলদেব আচার্য অর্থাৎ বলদেব পণ্ডিতের গৃহে। কে বলছেন? নামের আচার্য নামাচার্য হরিদাস আতিথিয়তা গ্রহণ করতে এসেছে। নামের আচার্য নামাচার্য হরিদাসকে দর্শন করে যে যেমন করে পারলেন প্রণাম করলেন। তিনি সভা মাঝে বসেছেন, আলোকিত করে সভা আলো হয়েছে, অপূর্ব রূপ। সেখানে একটা ছোট্ট ছেলে ছিল, যে ছেলেটার নাম হচ্ছে কি জানো মায়েরা? যে ছেলেটার নাম হচ্ছে রঘুনাথ। এই জগৎ সংসারে আমাদের বাড়িতে কেউ যদি কোনো সন্তান সাধু সঙ্গ করে, বাবা মায়েরা ভয় পেয়ে যায়। ভয় পেও না, বাড়িয়ে দাও, তার পথে বাধা হইও না। কোন মায়ের গর্ভে যদি কোনো একটা ভক্ত সন্তান জন্ম নেয়, শাস্ত্র বলল জননী কৃতার্থা। মায়েরা ভালো করে শুনবেন, সভা মাঝে বসেছে। মায়ের গর্ভ ধন্য, সেই মা ধন্য। বসুন্ধরা বসতিষ্ঠা ধন্যা, যে মাটিতে জন্ম নেয় সেই মাটি ধন্য, পাড়া ধন্য, গ্রাম ধন্য হয়ে যায় একটা ভক্ত সন্তানের জন্য। শুধু তাই নয়, তেষাঙ্গুলে বৈষ্ণব নাম ধ্যান, তার পূর্বপুরুষগণ মনের আনন্দে স্বর্গে নৃত্য করে একটা ভক্ত সন্তান। অনেক মায়েরা সন্তানের জন্য কত চোখের জল ফেলছে, কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করছে, কত ঠাকুরের দুয়ারে গিয়ে মাথা ঠুকছে, কত বড় বড় ডক্টর কবিরাজ দেখাচ্ছে। আমি বলে যাব সভা মাঝে, আপনাদের কিচ্ছু করতে হবে না। বৈষ্ণবদের যে নিয়ম সেবা মাস, যেটাকে দামোদর ব্রত বলা হয়, ওই ব্রত মাসে আমার রাধারানীর কুণ্ডে একটা স্নানযোগ থাকে। অষ্টমী তিথিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম। আমার জীবদ্দশায় আমি যতবার যাচ্ছি ক্রমশ বেড়েই চলেছে ভক্ত। ধর্মের নিন্দা অনেকে করে, কিন্তু যত নিন্দা হচ্ছে, যত সমালোচনা হচ্ছে, তত কিন্তু ভক্ত বাড়ছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। ভক্ত কিন্তু কমছে না, ভক্ত কমছে না। আপনি কৃপা করে স্বামী স্ত্রী দুজনে যদি কর্মব্যস্ত থাকে স্বামী, সেই মা জননীকে বলে যাব, আপনি একবার যাবেন বৃন্দাবনে যে কোনো উপায়ে, ওই রাধা কুণ্ডে ভক্তি ভরে স্নান করে একটা ফল দান করবে। যাদের সন্তানের সমস্যা, গর্ভে সন্তান আসছে না, ওই রাধা কুণ্ডে স্নান করে একটা ফল দান করে রাধারানীর চরণে দুফোঁটা চোখের জল দিয়ে রাধারানীকে জানিয়ে আসবে। দেখবে মায়েরা, আমার প্রেমময়ী রাজনন্দিনী এত করুণা, তার সেই ডাক বিফলে যাবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। এই এমনই আদি সপ্তক গ্রামের জমিদার হিরণ্য দাস গোবর্ধন দাস 12 লক্ষ স্বর্ণ মুদ্রা বাৎসরিক উপার্জন, 4 লক্ষ নবাবকে দেয়, 8 লক্ষ নিজেদের। এত ধনী, দেবরাজ ইন্দ্রের মতো তার ধন সম্পদ, কিন্তু সংসারে কোনো সন্তান ছিল না। ওই গোপীনাথের চরণে প্রত্যেক দিন নিবেদন করতে, চোখের জল দিত। মাধব, আমরা তো চলে যাব, আমরা চলে যাবার পর তোমার কে সেবা করবে? অন্তত একটা সেবক তো পাঠাও। এই ডাকতে ডাকতে ডাক বিফলে যায়নি। এ ডাক পৌঁছেছিল মাধবের কর্ণে, গিরিধারীর কর্ণে পৌঁছেছিল। আর ওই গোবর্ধন দাসের স্ত্রী হয়েছিল গর্ভাবতী, আর সেই গর্ভ পূর্ণ হয়েছিল। এবং একদিন সুন্দর সময়ে
যত সম্ভব সালটা ছিল 1400, মতান্তরে কেউ 94 বলে, কেউ 95 বলে, যাক সেটা নয়, মোটামুটি এই সময়ে তিনি এলেন ওই হুগলি জেলার মাটি। হুগলি জেলা যেমন মেদিনীপুর জেলা বৈষ্ণবদের পীঠস্থান, আপনারা মেদিনীপুর জেলাতে জন্ম নিয়েছেন, তাই আর একবার আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। ধন্য আপনারা, ধন্য যে মেদিনীপুর জেলার মাটিতে এমন ভক্ত জন্ম নিয়েছে যাকে স্বয়ং রাধারানী কৃপা করেছে। আপনারা জানেন দুঃখী কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস, কনক মঞ্জুরি, শ্যামানন্দ, সেই প্রভু শ্যামানন্দের চরণে আশ্রয় নিয়েছিলেন। আবার রাজার ছেলে রসিকানন্দ প্রভু এই মেদিনীপুর জেলার মাটিতে। যে রসিকানন্দ প্রভুর সেই ধাম তৈরি করা আছে ঝাড়খণ্ড উড়িষ্যার, যেটা মিলন স্থল, যে জায়গাটার নাম হচ্ছে কাশীপুর, অর্থাৎ সেখানে কাশ বন ছিল, কাশফুলের বন ছিল, পালিয়ে গিয়ে লুকিয়েছিল, সেখানে কুঠির নির্মাণ করে ভজন করেছে, যেখানে স্বয়ং জগন্নাথ এসে বিরাজ করছে। প্রত্যেক বৎসর পায়ে হেঁটে জগন্নাথ দর্শন করতে যেত ওই রসিকানন্দ। জগন্নাথ কষ্ট সইতে না পেরে পায়ে ফসকা হয়ে যেত, রক্তস্খলিত হতো। জগন্নাথ বলেছিল, রসিকানন্দ আমার কাছে আসিস না, ওখানে বিগ্রহ নির্মাণ কর, ওই বিগ্রহে আমি বিরাজ করব, ওখানে আমাকে দর্শন তোর হয়ে যাবে, তোকে আর নতুন করে জগন্নাথ দর্শন করতে শ্রীক্ষেত্র আসতে হবে না। বুঝতে পারছেন? গুপ্ত বৃন্দাবন যদি পারেন একবার যাবে। এই তেমন হুগলি জেলার মাটি ও বৈষ্ণবদের পীঠস্থান, যেখানে বাবা তারকনাথ, তারকেশ্বর বিরাজ করছে। শ্রীরামপুর মাহেশের রথ, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা শ্রীরাম, যেখানে অভিরাম ঠাকুর রূপে বিরাজ করছে খানাকুলে। অভিরাম ঠাকুরের পাঠ যদি পারেন একবার যাবেন। আর এই আদি সপ্তক গ্রামে এই বৈষ্ণব চূড়ামণি 6 গোস্বামী পাদ আছে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই মায়ের গর্ভ পূর্ণ হলো, জন্ম নিল এই ছোট্ট ফুটফুট একটা পুত্র সন্তান। আর মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিল, একবার হেরে দাও সপ্তগ্রামে জনমিলা দাস রঘুনাথ। সপ্তগ্রামে জনমিলা দাস রঘুনাথ, সপ্তগ্রামে জনমিলা দাস রঘুনাথ। জেঠু হিরণ্য পিতা গোবর্ধন দাস, জেঠু হিরণ্য পিতা গোবর্ধন দাস, জেঠু হিরণ্য পিতা গোবর্ধন দাস। জেঠু জেঠু হিরণ্য পিতা গোবর্ধন দাস, জেঠু হিরণ্য পিতা গোবর্ধন দাস, জেঠু হিরণ্য পিতা গোবর্ধন দাস। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, ধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। শুধু উলুধ্বনি পাচ্ছি তো মায়েরা, শাঁখ কই, শঙ্খ কোথায়? এই শুনে নাও, শুধু ড্যাং ড্যাং করে কীর্তন শুনতে এলে হবে না, বসো একটু বুঝিয়ে বলে যাই, যদি পরে কাজে লাগে। কীর্তন শুনতে এলে পরে, ভাগবত শুনতে এলে পরে, কিবা পুরুষ কিবা নারী বাজার থেকে একটা করে সুন্দর পুষ্পমাল্য, ফুলের মালা কিনতে হয়, একটু ঝরা ফুল কিনতে হয়, একটু মিষ্টান্ন ফল, একটু ধূপ বাতি। আর যে সকল মায়েদের কাছাকাছি বাড়ি, হাতে করে একটি শঙ্খ নিয়ে সেইগুলি নিয়ে সভাতে আসতে হয়। আর যেখানে মাধবের সেবা হচ্ছে, ভগবানের সেবা হচ্ছে, ওই দেখে এলাম যিনি সেবা করছেন ওনার হাতে ওই মালা মিষ্টান্ন ফল দিয়ে বলতে হবে, বাবা এই মিষ্টান্ন ফল আমার ভগবানের একটু সেবায় দিও, আর এই মালাটা আমার ভগবানের গলায় একটু পরিয়ে দিও। আর ধূপবাতিটা নিজে জ্বালতে হয়, ভক্তি ভরে ভগবানের চরণে 4, নাভিতে 2, বদনে 3 আর সর্বাঙ্গে 7 আরতি করতে হয়। আরতি মানে কি? আরতি মানে ভগবানকে সুখ দেয়া, ভগবানকে আনন্দ দেয়া।
আরতি মানে হচ্ছে আত্মনিবেদন করা। দেখো না, চরণে 4 আর নাভিতে 2, 4 আর 2 6, বদনে 3, 6 আর 3 9, আর সর্বাঙ্গে 7, 9 আর 7 16। এটা 16 কেন? 15 হতে পারতো, 17 হতে পারতো। 16 এই কারণেই হলো, হে প্রভু আমার 16 আনা মন তোমার করুণায় আমি পেয়েছি। এই 16 আনা মনের মধ্যে 1 আনা মনও আমার জন্য না রেখে আমি 16 আনাই তোমার চরণে নিবেদন করলাম। হরি বল, হরি বল, তাই গো হরি বল। এগুলো ভক্তির এক একটা পাঠ, এক একটা দিক। কেন? ভক্তি যার ভগবান তার, ভক্তিতে ভগবানই তুষ্ট হন। তা যাই হোক, এবার ওই হাতে শঙ্খ ঝরা ফুল নিয়ে সভাতে বসতে হয়। যখন ওই প্রবচন যিনি দেন, যিনি কীর্তন করেন, পরিবেশন করেন, যখন বলবে একটু উলুধ্বনি জয়ধ্বনি দিন, তার সঙ্গে শঙ্খধ্বনিও করতে হয়। আর কীর্তন সমাপ্ত হলে ওই ঝরা ফুল ধীরে ধীরে সম্প্রদায়দের ভগবত চরণে ধীরে ধীরে দিতে হয়। কেন? পয়সার ফুল কখনো ছুঁড়ে দিতে নেই, এগুলো শ্রদ্ধার জিনিস। বোঝা গেল ব্যাপারটা? তাহলে নিশ্চয়ই এর পরের বারে কিছু একটা হবে। কিরে বলে আমাদের শাঁখ আছে নাকি? বাজাও তো টেনে দেখি। উলুধ্বনি, উলুধ্বনি, হরি বল। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, বাহুতুলি হরিধ্বনি করে ভক্তগণ, ওই বাহুতুলি হরিধ্বনি করে ভক্তগণ, বাহুতুলি হরিধ্বনি করে ভক্তগণ, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই, কেহ বলে হরি, কেহ আনন্দে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি, বলে হরি বল, হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, আনন্দে উঠিল রোল, হরি বল হরি বল, আনন্দে উঠিল রোল, হরি বলে হরি বল, আনন্দে উঠিল রোল, তাই গো হরি, আনন্দে উঠিল রোল, হরি বল, উঠিল রোল, হরি বল, আনন্দে উঠিল রোল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জমিদার বংশে সন্তান এসেছে, আনন্দে উৎসব বসে গেল। সকলে মিলে ছেলেটার নাম রাখলো রঘুনাথ। বলো রঘুনাথ দাস কি জয়, রঘুনাথ দাস কি জয়, রঘুনাথ দাস কি জয়। এসব আমাদের ঘরের মতো নাম নয় গো মায়েরা, আমরা মন গড়া নাম রাখি। আজকে লজ্জা করে হিন্দু সনাতনী হয়ে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে এখন পরমান্ন আর বাড়িতে হয় না। এখন বাড়িতে বাড়িতে কেক এসে যায়। আরে বাবা, ওটা পাশ্চাত্য দেশে, আমি কোনো ধর্মকে ছোট করছি না। যার যা ধর্ম, যে দেশে যে প্রচলন সেটা হোক। আমরা ভারত ভূমিতে জন্ম নিয়েছি, আমরা সনাতনী। ওটা পাশ্চাত্য দেশের নিয়ম। ছেলের যদি জন্মদিন করতে হয় ওইভাবে নয়, বাড়িতে কেক নিয়ে এসে বাতি দিয়ে ছেলে ফু দিয়ে নেবাচ্ছে, হাতের তালি দিয়ে সবাই হ্যাপি বার্থডে করছো। এটাকে ঠিক হচ্ছে? বিচার করে একটু দেখুন তো। আপনার ঘরে একটা প্রদীপ জ্বলছে দীপ দীপ করে, আপনার মনের মানুষটা বাইরে আছে, হাওয়া নেই বাতাস নেই, দপ করে যদি প্রদীপটা নিভে যায়, বুকের ভিতরটা ছ্যাক করে ওঠে না? তাহলে এখানে কি জানতে পারলাম? নিভে যাওয়াটা অমঙ্গলের সংকেত। তাই কিছু হলো নাকি? আমার লোকটা বাইরে আছে, আমার ছেলেটা বাইরে আছে, হঠাৎ প্রদীপটা কেন নিভে গেল? নিভে যাওয়াটা অমঙ্গলের সংকেত। আর আমরা সন্তানের মঙ্গল কামনা করতে গিয়ে, পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক, আমরা বাতি নিভিয়ে মঙ্গল কামনা করছি। মঙ্গল হচ্ছে তো একটু বিচার করব। শুধু তাই নয়, হিন্দু সনাতনী হয়ে কত জীবের প্রাণ নাশ করে ছেলের মঙ্গল কামনা করছো, ভক্তকে সেবা দিচ্ছ।
কত জীবের প্রাণ নাশ করে ছেলের মঙ্গল হচ্ছে তো না গো। করজোরে দীনকৃষ্ণ জানিয়ে যায় আপনাদের মতন ভক্তের চরণে যদি আমাদের মতন অধম সন্তানদের জন্মদিন পালন করতেই হয়, যার যেমন হবে একটু সেদিনের জন্য পরমান্ন করো, একটা ফুলের মালা গেথো, একটু চন্দন বেটো, একটু প্রদীপ জ্বালিয়ে ফুলের মালাটা আমার ভগবত গলদেশে দিও, চন্দনের ফোঁটা ভগবত ললাটে দিও, তুলসী গঙ্গা জল দিয়ে এই পরমান্নকে নিবেদন করে দিও, আর ওই প্রদীপ দিয়ে ভগবানকে একটু আরতি করে প্রসাদী মালাটা সন্তানের গলায় ওই দিন পরিও, প্রসাদী চন্দনের ফোঁটা সন্তানের ললাটে দিও, আর সেই ভগবানের গ্রহণ করা সেই প্রসাদ সন্তানের বদনে দিও। ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমার সন্তান যেন ভাগবত পড়তে পারে, আমার সন্তান যেন ভগবানের লীলা কীর্তন গাইতে পারে, আমার সন্তান যেন 10-এর 20-এর একজন হয়ে সমাজ সেবা করতে পারে, আমার সন্তান যেন সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করতে পারে, এই কামনা করো। কেন? আমাদের ক্ষণস্থায়ী জীবন এই গসারি দোকানের জিনিস নয়, একটা কিনলে একটা ফ্রি। শ্বাস প্রশ্বাস হিসাব করে পাঠিয়ে দিয়েছে, সেটা কে কেমন করে কাজে লাগাবে তার উপর নির্ভর করবে, ফুরিয়ে যাবে, সব কিছুই ফুরিয়ে যাবে। তাই সবকিছু বিবেচনা করে নাম রাখবেন, সঙ্গ করাবেন, ছোটবেলায় সোনার উপর হার না দিয়ে কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দেবেন, প্রত্যেকটা সন্তানকে ধুতি কাপড় পরানো শেখাবেন। সে যত বড়ই হয়ে যাক না কেন, অভ্যাসটা যেন তার থাকে, অন্তত সারাদিনান্তে একবার সে আমাদের হিন্দু সনাতনী ধর্মের নিয়মে ধুতিটা পরে কাপড়টা পরে অন্তত যেন একবার সে গীতার একটা গ্রন্থের একটা পাতাকেও যেন উল্টে একবার দর্শন করে, যদি তাও না করে অন্তত গীতাকে স্পর্শ করে যেন একটা প্রণাম করে। গীতা পড়লে যা পুণ্য হয়, গীতাকে স্পর্শ করে ভক্তি করলেও সেই পুণ্যই হয়। এই শিক্ষা আমাদের নেই। প্রত্যেক দিন ললাটে তিলক অঙ্কন করে দিও। কেউ হয়তো তাকে ব্যঙ্গ করে বলবে, কিরে সাধু, এত অল্প বয়সে সাধু হয়ে গেলি। সে হয়তো এসে বলবে, না না আমি এসব করব না, আমি মালা পরবো না, আমাকে সবাই রাগায়, সাধু সাধু করে রাগায়, আমাকে জিজ্ঞাসা করে এত ছোটবেলায় কেন সাধু হয়েছি। ছেলেকে শিখিয়ে দাও, ওরে খোকা, যখন তোকে বলবে এত অল্প বয়সে কেন সাধু হলি, তাকে বলিস আমি কেন এত অল্প বয়সে সাধু হয়েছি জানো? পথ অনেক দূরের গো, দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্যে পৌঁছাবো কি করে? তাই তো আমি সকাল করে বেরিয়ে পড়েছি। নিতাই গৌর হরি বল, হরি বল। না হলে হয় না, অনেক দূরের পথ। এই রঘুনাথ ধীরে ধীরে বড় হচ্ছে, সুন্দর একটা সংস্কারের মধ্যে দিয়ে ছোট্টবেলা থেকে মিষ্টি হাসি, মিষ্টি ভাষী। আর বাড়িতে মাঝে মাঝে বৈষ্ণবরা এসে নাম করে মাধবের কাছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। রঘু রঘু, হ্যাঁ যাই বাবা। সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি
জপুরে জপরে রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধামা এই নাম হরি নাম মধুমাতা এই নাম হরি নাম সুধামাতা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা এই নাম হরি নাম মধুমাতা কৃষ্ণ জপ এই রঘু শুনছি এই বৈষ্ণবরা কি অপূর্ব গান করছে রে আহা রঘু আনন্দে যেন বদনে হাসি তাকিয়ে আছে ওরে নাম হয়ে গেলে এদের একটু তুই সেবা দিস এদের একটু জলযোগ করিস নাম জপনে হলো আপনারে মিটে যাবে তৃষা প্রেম পারাবারে এ নাম জপরে ভোলো আপনারে মিটে যাবে তৃষা প্রেম পারাবারে জপরে 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 রসনা জপরে জপরে রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধুমাতা এই নাম হরি নাম সুধামাতা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাতা এই নাম হরি নাম মধুমাতা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। দেখতে দেখতে ছেলেটার বয়স 5 বছর হয়ে গেল ছেলেটাকে নিয়ে গেল কোথায় জানেন সেই বলরাম আচার্যের কাছে কথাগুলি মন দিয়ে শুনতে হবে এই বলদেব আচার্যের কাছে গিয়ে দাঁড়িয়ে আচার্যদেব কি জমিদার আপনারা এসেছেন আরে বাবা কাউকে দিয়ে খবর পাঠালেই হতো আমি যেতাম না না আপনি আচার্য মানুষ এত বড় স্পর্ধা আমাদের হয়নি আমরা জমিদার হতে পারি তা আমার কাছে কেন এই কই রে খোকা এদিকে আয়, এদিকে আয়। আহা কি অপূর্ব আয় খোকা এদিকে আয় সম্মুখে দাঁড় করিয়েছে এই আমাদের 7 রাজার ধন এক মানিক মাধবের কাছে কত করুণা ভিক্ষা চেয়েছি মাধব করুণা করেছে এই নাও তোমার চরণে আমরা নিবেদন করলাম তুমি এক কাজ করো আমাদের এই ছেলেকে বিদ্যা অভ্যাস করিয়ে মনের মতন করে তৈরি করো প্রথমে বলদেব আচার্য রাজি হতে চায়নি কেননা জমিদারের ছেলে কোন পথে যাবে কে জানে সব দোষ আমার ঘাড়ে চাপবে যাক রাজি হলো সেইখানে পড়াশোনা করে আর সেইখানে এসেছে কে ওই নামের আচার্য নামাচার্য হরিদাস ব্যাপারটা মিলল ওখান থেকে বেরিয়েছিলাম এখানে সবাই প্রণাম করছে আর এই রঘুনাথ গিয়ে একটা দণ্ডবত প্রণাম করেছে নামের আচার্য দর্শন করে বলল কার ঘরের ছেলে রে তো সরস ভূমি এখানে যদি বীজ রোপণ করি ছোট আঘাত করো না
এখানে যদি বীজ রোপণ করি তাহলে পরে এ বীজ অঙ্কুরিত হবেই হবে। তাহলে মায়েরা লক্ষ্য করে দেখুন, এই নামের আচার্যের কথা হচ্ছে, আপনাদের চরণে নিবেদন করে যাব, যখন আপনারা শ্রীক্ষেত্রে যাবেন অন্তত একবার হলেও এই নামের আচার্য নামাচার্য হরিদাসের সমাধিতে গিয়ে একটা প্রণাম করে আসবেন। অতি অবশ্যই একটা প্রণাম জানিয়ে আসবেন। তার মতন করে এই জগৎ সংসারে আর কেউ নাম করতে পারবে বলে আমার মনে হয় না। এমন নাম করেছিল ওই বকুল বৃক্ষের প্রতিটা পাতা কৃষ্ণ নামে অলঙ্কিত হয়েছিল। আমরা তো জগন্নাথ দর্শন করতে যাই না, আমরা বেড়াতে যাই, আনন্দ করতে যাই, সমুদ্রে ঝাঁপাই জুড়তে যাই, আর একটু লোক দেখানো পূজা দিতে হবে, দিলাম। কাকাতোয়ার প্যাড়া নিয়ে নৃসিংহদেবের গজা নিয়ে ঘরে ফিরলাম না, রং এটা নয়। ভগবত দর্শন শুনে নাও, সভা মাঝে এসেছো, ভগবত দর্শন করতে গেলে যে যানবাহনে যাও না কেন, যানবাহন থেকে ওই মাটিতে পদস্পর্শ করার সাথে সাথে আগে একটা দণ্ডবত প্রণাম করো, এগিয়ে যাও জগন্নাথ দেবের দিকে। নাট মন্দিরে গিয়ে একটা প্রণাম করে, যে নাট মন্দিরে আজও গরুর স্তম্ভটি বর্তমান, যেখানে প্রত্যেক দিন আমার গৌর হরি হাত দিয়ে দাঁড়াতেন, কত বৈষ্ণবের চরণ ধুলি আছে সেখানে, ওখানে একটু গড়াগড়ি দিয়ে জগন্নাথের সম্মুখে দাঁড়াও। জগন্নাথ, তোমার কত করুণা, তুমি আমার মতো নরকের কীটকে তোমার কাছে নিয়ে এসেছো, কি চাইবো তোমার কাছে, কি চাইবো তোমার কাছে? চাইতে আমি কিছু আসিনি, তবে শুনেছি নাকি তুমি রথ থেকে নেমে গেলে তোমার রথটাকে নাকি ভেঙে দেয়া হয়। এটা আমার বড় জানার ইচ্ছা। কেন কেন জানো মায়েরা? কোথাও রথ ভাঙা হয় না, শ্রীক্ষেত্র জগন্নাথ ভূমিতে রথ মিটে গেলে রথ ভেঙে দেয়া হয়। কেন না, যে রথ থেকে আমার জগন্নাথ একবার নেমে যায় ওই রথে আর কোনোদিনও ওঠে না। নিতাই গৌর হরি বল। জগন্নাথ দেবের রথের সঙ্গে দেহ রথে সুতাই সুতাই গাথা। জগন্নাথ দেবের রথটি 206টি কাষ্ঠ দিয়ে তৈরি হয়। আপনার আমার মানব জীবনের এই দেহ কান্তিটা 206টি হাড় দিয়ে গাঁথনি করা আছে। জগন্নাথ দেবের রথে 16টি চাকা, আপনার আমার দেহ রথের